হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ। হায় হায়, আমি উম্মতকে নিয়ে কি ফিকির করি, উম্মত আমাকে কি বলে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও রাসূল, আপনি এই মানুষগুলোর পিছনে হাঁটতে হাঁটতে আফসোস করতে করতে জানটাকে কি বিসর্জন দিয়ে দিবেন নাকি? এরা যদি ঈমান না আনে আপনি কি মারা যাবেন নাকি? আল্লাহ আফসোস করে বলেন, হুজুর এত টেনশন করার দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছিয়ে দেওয়া, সামনের দিকে আর দরকার নাই। হুজুরে কয়, আরে আল্লাহ, আপনি যেহেতু বেনায়াজ আর মুস্তাগনি, আপনার তো কোনো সমস্যা নাই। আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমার তো বরদাস্ত হবে না। এই জন্য উম্মতকে বুঝাইতেন, হাতে ধরতেন, মুছতেন, বারবার বলতেন। আবু জাহালের কাছে যাইতেন, আবু লাহাবের কাছে যাইতেন, উতবা সাহেবা ওয়ালিদের কাছে যাইতেন, খাজা আবু তালেবের কাছে যাইতেন। আল্লাহ বলেন, এরকম করেন কা ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। हर किरादर बाग दीदम मस्त बूदो बेखबर, हर किरादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। अल्हम्दुलिल्लाहि व कफा والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब आपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार खावर के सवाबित हो के अफरंग के सैयार पीरान कलीसा हो के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही को न खमो पेच है अहल सियासत के वही को न खमो पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी नगाह ज़लज़लाए आलम अफकार हो जिसकी नगाह ज़लज़लाए आलम अफकार ला इलाहा इल्लल्लाह शोर में लगता नहीं सहरा से घबराता है दिल शोर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो आमी आमार तेलावतकृत आयात समूह एवं हादिस शरीफ के सामने निये किछु कथा आरज करार चेष्टा करब इंशाअल्लाह। सूरा नून ওয়াল কলমের শুরুর দিক থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনাও দিয়েছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিছু নেয়ামত দিয়েছেন সেই বিষয়েও আলোচনা। বাহিরের থেকে একদম কোনো কথা না বলে সরাসরি আমরা আলোচনায় চলে যাব। রাত্র 10:30 হয়ে গেছে, আমার পরে তো সবার পরিচিত কি ভাই, আমাদের ভাই হযরত মাওলানা নজির আহমদ সাহেব আছেন, উনি কথা বলবেন। এই জন্য সময় বেশি নেওয়ার সুযোগ নাই। যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল। অবতীর্ণ হওয়ার কারণ আছে, কারণ কোরআন মাজিদের সূরা বা আয়াতগুলো দুই ভাবে বিভক্ত। কিছু সূরা বা আয়াত এমনিই অবতীর্ণ হয়েছে, নামাজ কায়েম করো, যাকাত দাও, শরীয়তের হুকুম আকাম, কোন কারণবিহীন অবতীর্ণ হয়েছে। কিছু আয়াত বা সূরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, এটাকে শানে নুজুল বলে। এই উঠা বসা করলে কিন্তু আমি বিরক্তি বোধ করি, এটা আমার বরদাস্তের বাইরে। কথা বুঝছেন? আপনারা যদি উঠা বসা করেন, তোমরা যারা উঠবার চলে যাও, যাও এগুলা পান চলে যা, আবার বসে রয়েছে, কতক্ষণ পরে উঠলে পিঠা মধ্যে যা। যারা উঠার এখন উঠে যান, আর যাদের প্রস্রাবের ব্যাগ আছে এখনই ছুটি লিয়ে যান। প্রস্রাব পেটে রেখে আপনি ওয়াজ শুনলে বুঝবেন না, প্রস্রাবে টাইনবো নিচের দিকে, কথা কয় না, ওয়াজে টাইনবো উপরের দিকে। এই জন্য এই অবস্থা নামাজ পড়া নিষেধ। আমি বয়ানে আসার আগে সব সময় আগে ইস্তেঞ্জা, ওযু একদম ফ্রেশ হইয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে আশ্রইয়া, আতর টাতর লাগাইয়া, লুঙ্গি সুন্দর করে পইরা তারপর আসে। রোজ জামিলা নাই আর 2-4 ঘন্টা বস রিল্যাক্স। কদ্দুর শুনি পরে উঠবো আমি ধমক দিব। আমার একটা বদনাম আছে, হুজুর খুব গরম। আল্লাহ গরম বানাইছে তো আপনি ঠান্ডা বানাইবেন কেন? আমার উস্তাদ উজানি মাদ্রাসার শেখুল হাদিস এবং নাজিমে তালিমাত হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ রব্বুদ্দাজিল্লুল আলী, ঠিক না? উনি যেহেতু নাজিম সাহেব, এই জন্য উনি হইলেন জাবেতার মানুষ, আইনের মানুষ, আইনের আইনের। এই জন্য উনি আইন প্রয়োগ করতে চাইতেন। আমার আবার আইন বরদাস্ত হইত না। আমি যখন উজানির ছাত্র, আইন আমার বরদাস্ত হইত। হুজুরেরও কষ্ট হইতো আমার নিয়ে, আমারও কষ্ট হইতো হুজুরের নিয়ে। আমার শেখ, আমার মুর্শিদ উজানির হযরত রহমাতুল্লাহ বলতে দিও, নাজিম সাহেব আপনি খুরশিদের এরম করেন, ওরে আইন আইন দিয়ে ওরে আল্লাহ বানাইছে গরম, বাইলে বেলে যদি ফরাইয়া দিতে পারেন তো কামে লাগে। আপনি কি আমার কথা বুঝতেছেন? যদি বাইলে বেলে ফরাইয়া দিতে পারেন কামে লাগে। এখনো এই বাইলে বাইলে আমার নিয়ে চলতে, আমি আপনাকে বাইলে চলার আমার সময় নেই। কথা কয়, আপনারা কি আমার বাইলে চলতে পারবেন? নেই পারলে কর, নাহলে জানগা পারবেন। আরে আমার বাইলে চলতে পারবেন আপনারা? কে কে পারবেন? হাতুরা দেখেন। যে পারবেন না উঠে জানগা। এই জন্য উল্টা পাল্টা আমার বরদাস্ত হয় না কোনো সময়।
এটা আমি পারি না। ওই যে বলছেন হুজুর আল্লাহ এর বানাইছে গরম, কিচ্ছু করার নাই। এই এটাই তো সব এখানে উঠতে আছে। আমার বাপও কয় কয় আল্লাহ আসলে এতে বানাইছে গরম, আমি নিজে আমার পোলা আমি ডরে এতে কথা কই না। আমার বাপ এখন আল্লাহ দিলে আছে, আম্মাও আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আজিজ কালকে দেখা হবে। তো কোরআনে মাজিদের সূরা বা আয়াতগুলো দুই ধরনের, কিছু আছে এমনি অবতীর্ণ হয়েছে, কোনো প্রেক্ষাপট নাই, শানে নুজুল নাই, অবতীর্ণ হওয়ার কারণ নাই। আর কিছু আছে শানে নুজুল ওয়ালা, অবতীর্ণ হওয়ার শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। কি শানে নুজুল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন নবী বানাইলেন 40 বছর পরে, কয় বছর পরে? এই কয় বছর পরে? এটা হইল আনুষ্ঠানিক নবী। 40 বছর পরে দুনিয়াতে আসার পরে, 40 বছর পরে। আল্লাহু আকবার। 40 বছর দেরি করাইলেন কেন? 40 বছর দেরি করাইলেন কেন? দেরি করাইছেন হইল অনেক কারণের মধ্যে একটা কারণ হইল মানুষ দেখো যে উল্টা পাল্টা সমাজে এই মানুষটা কত নিট এন্ড ক্লিন, কত পরিষ্কার, মানুষ আগে দেখো। কথা কয় মানুষ আগে দেখো যে উল্টা পাল্টা সমাজে একটা লোক 40 বছর চলছে, কোনো খুঁত নেই, কোনো দাগ নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটা দলিল হিসেবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, রাসূল আপনি বলুন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। তো আমি তোমাদের মধ্যে নবুয়তের দাবির পূর্বে লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি মিন ক্বাবলি দাওয়ান নবুওয়া, নবুয়তের দাবির পূর্বে তোমাদের মধ্যে আমি লম্বা টাইম অবস্থান করেছিলাম। বলো তো এই লম্বা টাইম 40 বছরের ভিতরে কোন ঝামেলা দেখছুনি? আফালা তাকিলুন, তারপরও তোমরা বুঝো না আমি সাধারণ মানুষ নয়, আমি অসাধারণ মানুষ। কথা কয় না? তারপরও তোমরা বুঝো না? একটা মানুষের কে চিনার জন্য 40টা বছর পারফেক্ট, দামি, এটা দামি। বলেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের ভিতরে এই কোন দোষ ত্রুটি কেউ ধরতে পারছে? এটা নবুয়তের আগের না পরে? তাহলে পরে আর কি দেন? এই পরে আর কি দেন? যে সময় নবী না এই সময় কেউ ধরতে পারে? আরে দুধের বাচ্চারা ধরতে পারে না। হুজুর যখন দুনিয়াতে আসছেন প্রথম, রিওয়ায়াতের মধ্যে আসছে হুজুর দুনিয়াতে আসছেন সিজদা অবস্থায়। আসছেন কি অবস্থায়? আর হাতের আঙ্গুল উপরের দিকে উঠেছে। আরে কথা কয় না? আপনারা আমার কথা বুঝতেছেন? কি অবস্থায় আসছেন? হ্যাঁ? আর আঙ্গুল কি আঙ্গুল? কি আঙ্গুল? বুঝেন না আপনি ওলাটা কেমন? হ্যাঁ? এরপরে হালিমাই সাদিয়ার ওইখানে গেলেন দুধ খাবেন। এখন দুধ খাইতেছেন, বাম দুধ দেয়, খায় না। ডাইন দুধ দিয়েছে আর সুন্দর খান। এই যে ডাইন দুধ খাওয়া আরম্ভ করছেন, শেষ দিন পর্যন্ত আর বাম দুধে মুখ দেন। আরে সিলে এখন সুবহানাল্লাহ মে ওয়াজ করেন না, মানুষ আছে পরে, আমার গুলো এমনি বাম দুধে আর মুখ দেন। মানুষ চিন্তা করতেছিল, গবেষকরা চিন্তা করছেন ব্যাপারটা কি।
ওফো, বুঝছি বুঝছি বুঝছি। শিশু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চিন্তা করলেন, অন্য ছোট ভাই একটা আছে হালিমা সাদিয়ার ঘরের, দুধ যদি দুটোটা আমি খাই তো আমার ভাই কি খাই? সুবহানাল্লাহ কর না। দুধ যদি দুটোটা আমি খাই তো আমার ভাই কি খাই? এই জন্য কয়টা খাইছেন? বাকি কোনটা? আরে কথা কয় না। আপনি বলেন যে মানুষটা ছোটবেলা থেকে এরকম ইনসাফগার, এর সামনের দিকে কি হবে বলে? ও ভাই, আপনারা কি আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতরে দেখান তো। আমি যদি এইখানে 2-4 দিন থাকি, 2-4 দিন না 2-4 ঘন্টা থাকলে আপনারা কবেন হুজুর গরম, নাও বলবেন যে বদমেজাজ, কথা কয় না, একটা কিছু কইবেন। আর যদি আমাকে নেতারা যদি নাকি এখানে 2-1 ঘন্টা থাকে তা আপনারা কবেন যে এটা বিড়ি খায়, কথা কয় না। এরপরে দাঁড়ায় মুতে, কথা কয় না, ঘুষ খায়, সুদ খায়, কথা কয় না, মিথ্যা কথা বলে। কিন্তু 40 বছরের ভিতরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ ত্রুটি আরবরা কেউ ধরতে পারে না। নবুয়তের আগে এটা একটা বিশাল ব্যাপার। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এমনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকে নবী না। কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আদম পানি আর কাদার মধ্যে, আমি তখনও নবী। হুজুর বলেন আমি তখনও নবী। আমার সবার সৃষ্টি থেকে আমার সৃষ্টি, মগর আমি নবী। বাহ্যিকভাবে আদমের সৃষ্টি আগে, কিন্তু হুজুরের সৃষ্টি আরো আগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন হযরত জিবরাইলকে, ভাই জিবরাইল তুমি বড় না আমি বড় কত? জিবরাইল জিবরাইল বয়সে বয়সে তুমি বড় না আমি বড়? কে বড় জানি না, খেয়াল করেন, এটা হলো রাজনৈতিক বক্তব্য। কে বড় হলে বড় জানি না, তবে আমার সৃষ্টির পরে আমি আরশে আজিম এই আল্লাহর নামের সাথে আপনার নামটা দেখছি। আমি আল্লাহ জিজ্ঞেস করলাম, আল্লাহ এই আপনার নামের পাশে নামটা কার? এটা আমার হাবিবের নাম মুহাম্মদ। তো এটা কতদিন থেকে এইখানে? কয় 20 লক্ষ বছর আগের থেকে। হাকিম উম্মত তানবী নষ্ট তীবের মধ্যে বলছে 20 লক্ষ বছর আগের থেকে। আমি তখনও নবী যখন আদম মাটি আর কাদার মধ্যে। এটা হইল নন আনুষ্ঠানিকতা। বাকি 40 বছর পরে হইল আনুষ্ঠানিকতা দুনিয়ার মধ্যে। হুজুরে আল্লাহ যেদিন নবী বানাইছেন, কেমনে নবী বানাইছেন আপনারা তো জানেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইত্যাদি আছে না? ও ভাই, আপনারা উজানির পাশের মানুষ, ভিতরে বলছি যে এইদিকে আসলে ওয়াজ করতে মজা। এই মানুষগুলো ওয়াজ টানে, সিটাঙ্গের দিকে গেলে ওয়াজ টানে বালা, বুঝে বালা। এইখানের সাধারণ মানুষও অন্য দেশের মৌলবীর চাইতে দিল ভালো। আরে কথা কয় না, এটা আমি বলার কারণে আপনারা ফুলে যাইেন না, আপনারা শুকর আদায় করেন। দিল থেকে আরো এস্টাবলিশ করা দরকার, কথা কয় না, দিলটাকে আরো ভালো করা দরকার। আরো এত অল্প ভালোই হবে না। তো যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দিলেন, ওই দিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু শিখাইছেন, নামাজও শিখাইছেন। এখন হুজুর সবাই ওযু শিখাইলেন, নামাজ শিখাইলেন অন্যদেরকে। হুজুর যখন নবী হইলেন বসে নাই। খাদিজাতুল কুবরা মুসলমান, হযরত সিদ্দিক আকবর মুসলমান হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, হযরত যায়েদ ইবনে হারিসা মুসলমান হয়ে গেলেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের দিনের সেবিকা খাদেমা উম্মে আইমান মুসলমান হয়ে গেলেন। এই পাঁচজন কয়জন? চুপে চাপে এরা মুসলমান হয়ে গেছে। হুজুর এদেরকে ওযু শিখাইছেন, নামাজ শিখাইছেন। আমাগো স্বাস্থ্যসম্মত কয় যে হাত ধুইতে হবে, পাও ধুইতে হবে, করোনার থেকে বাঁচতে হইলে এগুলা করতে হবে। যেদিন ওযু নাই হেরা এগুলা করো। আমরা কমপক্ষে 5 বার 5 ওয়াক্ত ওযু করি আলহামদুলিল্লাহ। আরে কথা কয় না, আমরা খাওয়া শুরু করার আগে 2 হাত দিয়ে পর্যন্ত, খাওয়া শেষ করার পরে 2 বার হাত দিয়ে পর্যন্ত, 2 হাত দিয়ে পর্যন্ত। কথা কয় না? তোরা যারা টিস্যুর মধ্যে হাত মিশে খানা খাস তোরা ধো, আর খানার উপরে তো টিস্যুর মধ্যে হাত মুছস তোরা ধো। আমার দুনিয়া আছে বেটা, কথা কয় না? আমার দুনিয়া আছে। কোন দিক দিয়ে ওয়াজ করুম তাল পাই নেমে বেকায়দা অবস্থা। এখন এই লোকগুলো নামাজ ধরছে, এই 5 জন সমাজের অন্যদের সাথে মিশে কম, সমাজের অন্যদের সাথে মিশে কম, তো কানাঘুষা শুরু হয়েছে। কানাঘুষা শুরু হয়েছে। কিরে এগুলোর আগে দেখতাম আমাকে সাথে বয়তুল্লাহ শরীফে যাইতো, হরে কৃষ্ণ হরি রাম হরি বল এদিন কইতো। দেখি না লাগে যেমন কি নিচের দিকে তাকাই হাঁটে। ব্যাপারটা আপনারা দেখছেন না এলাকাতে? কি দেখছেন? কেউ যখন তবলিগে যায় 3 দিনের লাগিয়া, 3 দিন তবলিগে থাকিয়া আসার পরে অন্যদের সাথে মিশে কম। কথা কয় এক সিল্লে থেকে আসলে তার মিশিয়ে নেই। এই এক সিল্লে তবলিগে থেকে আসলে আর কারোর সাথে মিশে না। এলাকার গরিব সবাই সাথে মিশার চেষ্টা করে, বিদেশ গিয়ে ধনী হয়ে গেছে, মাল পাইছে, ওনার মিশে না। কথা কয়, কথা কি বুঝতেছেন? আগে সবার সাথে মিশতো চেয়ারম্যান সাহেব, এখন আর মিশে না। এখন নির্বাচনের আগে এরমেন করে, নির্বাচনের পরে এরমেন করে। কথা কয় না? নির্বাচনের আগে হইলো তো করে আর দরকার, নির্বাচনের পর হইলে আর দরকার নেই। কথা কয় না? এখন তো দরকারই নেই। ডাক বেটা কথা কইছ, আমি যে কি কইতে আছি আমার ভিতরে ঢুকলি বুঝবি না, হলে বুঝবি না। কথা কয় না? होशियार को एक हर्फ नसीहत से किफायत, होशियार को एक हर्फ नसीहत से किफायत, नादान को काफी नहीं दफ्तर न रिसाला। আমার ভাই লোকমান মাজারি কইছে না বুঝবেন আর কবে? কইছিনি কিছু বুঝেননি? কি কইছে বুঝছেন কিছু? মিয়া মৌলবীর কথা বুঝতে মাথা লাগে। কথা কয় না? মৌলবীর কথা বুঝতে মাথা লাগে, খুব ভালো করে বুঝবেন। আপনারা মৌলবীগুলো সোজা মনে করেন, সোজা নি ওরা কথা কয় মৌলবীরা সোজা, এরা সোজার মতো চলে, বেশি চালাকি দেয় না। আমি হইলাম আরেক সোজা, এককারি সোজা। না হাসো, কি হাসে সমস্যা কি? হাসক না। আরে হাসার ভিতরে দিয়ে যদি রবের সাথে মিলে যায় সমস্যাটা কি? কথা কয় না? হাসার ভিতর দিয়ে যদি মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় অসুবিধাটা কি? এ হাইসে হাইসে মিয়া কত মাইরের থেকে বাঁচছি মিয়া, এই হাইসে হাইসে কথা কইছি তো ওই জন্য মারে নাই। আর আমরা হাইসেন না, দেখছি যে এটা আজীব মানুষ, আজকেও হাসে। আল্লাহু আকবার। আমি বলছি মাল পাওয়ার আগে সবার সাথে মিশে, স্পেশাল মাল পাওয়ার পরে আর মিশে না, মিশে কম। কথা কয় মিশে কম। এরা যখন মিশে না কানাঘুষা শুরু হয়ে গেছে। কিও এগুলো দেখি না, মোহাম্মদরও দেখি না। ঘটনা কি?
আগে তো দেখতাম, এখন দেখি কই জানি যায়, ওই যে কইলো না গর্তের ভিতরে ঢুকিয়া কোরআন শরীফ শিখে, কই জানি যায়, শুধু যাবে কি জানি করে। একজন কই জানো না মিয়া কি করতেছে মক্কায় জানো? তো কি মোহাম্মদ বেলে নবী হয়ে গেছে। বেলে কি হয়েছে? মোহাম্মদ বেলে নবী। ঠেলা কথা। আপনারা বলেন তো নবী কি বেলে হয়েছে না আসলে হয়েছে? আরে কথা কয় না, ওই বেলে না আসলে? আসলে নবী আল্লাহ বানাইয়া দিছে। কারণ নবী নবী হওয়ার আগে 1 সেকেন্ড 1 মিনিট আগে নবী জানেন না উনি নবী হবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নেতারা বহুত আগের থেকে জানে উনি এমপি হবেন। কথা কয় না? কারণ কারণ অবস্থা যেটা, প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নাই। কথা কয় না, এই জন্য আগের থেকে জানে। কিন্তু নবী নবী হওয়ার 1 সেকেন্ড আগে নবী জানেন না উনি নবী হবেন। অন্যরা বুঝতো যে এইটা অসাধারণ মানুষ, অন্যরা বুঝতো এটা অসাধারণ মানুষ। যেমন আপনারা শুনছেন খাদিজাতুল কুবরা বুঝা পালাইছে। এই জন্যই 25 বছরের যুবকের কাছে 40 বছরের একরকম বৃদ্ধা মহিলা বিবাহের প্রস্তাব দিছে। বিবাহের প্রস্তাব তো দেয় আরো চিঠিও দেয়, মুহাম্মদ তোমাকে আমি ভালোবাসি 2 কারণে। এক কারণ হলো তুমি সত্য কথা বলো, আর কারণ হলো তোমার চরিত্র বড় সুন্দর। মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না বেটা, মাই দিমো মাল। ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম মুহাম্মদ আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি 2 কারণে। লিসিদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা, তুমি সত্য কথা বলো সব সময়। একটা যুবক সত্য কথা বলে সব সময়। যখন আরবের সব যুবক মিথ্যা বলে তখন মুহাম্মদ সত্য কথা বলে। আরবের সব যুবক এফটিজিং করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, হিরোইন খায়, জুয়া খেলে। কথা কয় না কেন? নির্বাচনী কেন্দ্র দখল করার জন্য অস্থির। তখন মুহাম্মদের চরিত্র সুন্দর, দাঁড়াইয়া প্রস্রাব করে না, বসে প্রস্রাব করে। মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। হিরোইন খায় না, খাইলে একটু পানটান খায়। কথা কয় না কেন? এই 2 কারণে তোমাকে আমি ভালোবাসি। এই মুহাম্মদের উম্মতি যুবকরা হাতুডা, যুবকরা, শুধু যুবকরা হাতুডা, যুবকরা, মুহাম্মদি উম্মতের যুবকরা হাতুডা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলতেন না মিথ্যা বলতেন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যুবকরা সত্য বলবে না মিথ্যা বলবে? কে কে সত্য বলবে? এবার হাতটা দেখান সবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বেগানা মেয়ের সাথে কথা বলছে? কথা কয় না কেন? আর মেয়েরে নিজের সাথে নিয়ে ঘুরছে। তাহলে মুহাম্মদের উম্মতের যুবকরা আজ থেকে কোন অপরিচিত মেয়ে, বেগানা মেয়ে, নিজের বোন, মা, বিবি ব্যতীত অন্য কাহারো মেয়েকে নিয়ে ঘুরে ফিরে করবে না, হুন্ডার পিছনে নিবে না। এর জন্য কি তৈরি আছে? কে কে তৈরি আছে? হাতটা দেখান না। আল্লাহ আমি যদ্দুর পারছি যদ্দুর করছি। এই আমি যদ্দুর পারছি আল্লাহ যদ্দুর করছি। আপনি সবাই দিলকে সোজা করে আমিন কর, আমিন কর। খাদিজাতুল কুবরা বৃদ্ধা মহিলা, 40 বছর বয়স, আর 25 বছর যুবকের কাছে চিঠি লেখে বিবাহের। 15 বছর বয়সের ছোট, অর্থাৎ ছেলের বয়সের স্বামী, মায়ের বয়সের বিবি। তো অন্যরা জানতো যে সামনে কিছু একটা ঘটবে, কিন্তু পয়গম্বর নিজে জানতেন না আমি যে পয়গম্বর, নবী হয়ে গেছে। ওই যে মুহাম্মদ বলে নবী হইছে, নবী। আরেকজনে কয় কি জানেন? আরেকজনে কয় আয়ো নবী হইছে, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর না। হইছে নবী কয় কি? হইছে নবী বলে কি? বলেন কথা এরকম না? বলেন এবার। উম্মতের উলামায়ে কেরাম সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দেয়, জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেয়,
যদি এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয় তো অবস্থাটা কি বলে? এদেশের কোন মৌলবী সন্ত্রাসের সাথে জড়িত, জঙ্গিবাদের সাথে জড়িত, কিন্তু যদি এদের নামে সন্ত্রাস বিরোধী জঙ্গিবাদের মামলা দেয় তো অবস্থাটা কি বলে? যে মুহাম্মদ সারা দুনিয়ার মানুষকে বুদ্ধি বিতরণ করার জন্য আসছেন, বুদ্ধি আকল বুদ্ধি বিতরণ করার জন্য আসছেন, ওনাকে যদি বলে পাগল তো অবস্থাটা কি হবে বলে? আপনারা আমার কথা বুঝতেছেন? যদি বুঝে নেন, যদি বুঝে না, আমরা কথা বুঝি না, ওলামা কেরামের কথা বুঝি, আমরা কাল বংশং শুনি, বংশং শুনি, বংশং দেখি। এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ, হায় হায় আমি উম্মতকে নিয়ে কি ফিকির করি, উম্মত আমাকে কি বলে। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। রাসূল আপনি এই মানুষগুলোর পিছনে হাঁটতে হাঁটতে আফসোস করতে করতে জানটাকে কি বিসর্জন দিয়ে দিবেন নাকি? এরা যদি ঈমান না আনে আপনি কি মারা যাবেন নাকি? আল্লাহ আফসোস করে বলেন, হুজুর এত টেনশন করার দরকার নাই, ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছিয়ে দেওয়া, সামনের দিকে আর দরকার নাই। হুজুর কয়, আরে আল্লাহ আপনি যেহেতু বেনায়াজ আর মুস্তাগনি, আপনার তো কোনো সমস্যা নাই, আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমার তো বরদাস্ত হবে না। এই জন্য উম্মতকে বুঝাইতেন, হাতে ধরতেন, মুছতেন, বারবার বলতেন। আবু জাহালের কাছে যাইতেন, আবু লাহাবের কাছে যাইতেন, উতবা সাহেবা ওয়ালিদের কাছে যাইতেন, খাজা আবু তালেবের কাছে যাইতেন। আল্লাহ বলেন এরকম করেন কা, ফালাল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। হুজুর রে আল্লাহ সান্ত্বনা দেন, আপনি এরকম করেন কা? ইন্নামা আলাইকাল বালাগ। মিয়া কত কথা যে ওলামায়ে কেরামের ব্যাপারে বলে, কিন্তু এর বড় ওলামায়ে কেরাম হে বেহায়া বেলাজার মতো এই উম্মতকে জাহান্নামের গর্ত থেকে জান্নাতে নেওয়ার জন্য অস্থির। কথা ঠিক না বেঠিক? বুঝেন আমার কথা? যদি বুঝেন আর যদি বুঝেন আর কি যে দরদ উম্মতের ওলামায়ে কেরামের উম্মতের জন্য যদি বুঝেন, এই এক জামিলের কারণে কত মৌলবী চাকরি হারাইছে। কথা কয় না, কথা কয় না। এই এক জামিলের কারণে কত মৌলবী চাকরি হারাইছে। মৌলবী চাকরি নিয়ে টেনশন করার সময় নাই। বুঝাও উম্মতের, বুঝাও উম্মতের, বুঝাও। উম্মত বুঝে না, পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? মোহাম্মদ নিজেও পাগল হবে, পাগল হয়েছে, উম্মতকেও পাগল বানাইবে, মানুষকেও পাগল বানাইবে। যেমন আপনারা বলেন হুজুরাও পাগল হয়ে গেছে, আর হুজুরা ওয়াজ করে মানুষের পাগল বানায়। এরে বেটা, এটা পাগলের দুনিয়া, বেটা দুনিয়াটা পাগলের, সব পাগল। এক বেটা কয় বাগানে গিয়ে দেখি ফুল পাগল। কেমনে বিশ্ব, আপনাদের কোনো কষ্ট হয়নি? বাগানে দেখে গিয়ে দেখি ফুল পাগল, কেমনে বিশ্ব সুন্দরীদের চুলের খোপার মধ্যে উঠবে, কেমনে রাজা বাদশাদের সামনে পুষ্পস্তবক হিসেবে যাবে। আর বুলবুল যে ফুল বাগানে পাখি গান গায়, ফুলের সৌন্দর্য দেখিয়া গ্রান পাইয়া মালিয়ে কয় আমার এই ফুলরে কত জায়গায় সাপ্লাই দিতে হবে, সে আগের থেকে প্ল্যান করে। আমি বলছি পুরা দুনিয়ার পাগলের দুনিয়া। কেউ আমেরিকা যাওয়ার জন্য পাগল, কে রাশিয়া যাওয়ার জন্য পাগল, কেউ চীন জাপান জার্মান যাওয়ার জন্য পাগল, আর কেউ আছে আমরা কেমনে বেশি দিন ক্ষমতায় থাকবো এর জন্য পাগল, কেউ আছে কেমনে ক্ষমতায় যাব এই জন্য পাগল। কথা কয় না? কথা এরকম না? কিন্তু এর ভিতর দিয়ে এক গ্রুপ আছে আল্লাহর দয়া,
কেমনে আল্লাহর সাথে সম্পর্ক করবে এর জন্য পাগল। हर गिरा दर बाग दीदम मस्त बूदो बेखबर, हर गिरा दर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। এতক্ষণ যা কইছি এটা ফার্সি। মোহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ অন্যদেরকে পাগল বানায়। হুজুরের মন খারাপ, হুজুরের কি? আল্লাহ বলেন মন খারাপ হওয়ার দরকার নাই, আমি জিবরিলকে পাঠাইতে আসি। কে পাগল এমন খুলুম, কথা ঘটনা এমন খুলে দিতে আসি। কে পাগল? ওলামায়ে কেরাম পাগল না আমরা পাগল? এটা ময়দানে মাশর বুঝে আসবে। কথা কয় না কেন? আমরা সাধারণ পাগল না ওলামায়ে কেরাম পাগল, এটা ময়দানে মাশর বুঝে আসবে। কথা কয় না? যখন দেখবো যে সুবহানাল্লাহ সব অন্ধকার, সব অন্ধকার, জাহান্নাম ছাড়া উপায় নাই, তখন অস্থির হয়ে যাব। হায় হায়, আমরাই তো পাগল, মৌলবীরাই তো বুদ্ধিমান। কথা কয় না? এই ঘুষের পৃথিবীতে সবাই ঘুষ খায়, মৌলবী ঘুষ খায় না। এই সুদের পৃথিবীতে সবাই সুদ খায়, মৌলবী সুদ খায় না। এই গাঁজার বিড়ি সিগারেটের পৃথিবীতে সবাই গাঁজা বিড়ি সিগারেট পান করে, মৌলবী পান করে না। কথা কয় না কেন? এই উল্টা পাল্টা পৃথিবীতে সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, মৌলবী মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যস্ত। এবারে বুঝেন পাগলকে ভালোকে, পাগলকে ভালোকে ভালো করে বুঝবেন। অন বেতন কমারি যারা পড়ে বেতন কম না বেশি? কথা কয় না? বেতনে না কম, জান্নাতে বিল্ডিং কম না বেশি? আরে কথা কয় না? আচ্ছা আজ গিয়া 100 বার কুলু আল্লাহ শরীফ পড়ছেন কে? হাত উঠান তো। কুলু আল্লাহ 100 বার পড়ছেন কে? কই দেই? ওই একটা লোকে হাত তুলেছে 100 বার কুলু আল্লাহ পড়ছে। এত বড় মজমার মধ্যে একজন বা দুইজন হাত তুলেছে, বুঝছেন? এই দিন হলো বুদ্ধিমান মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের কেউ যদি 10 বার কুলু আল্লাহ পড়ে, আল্লাহ তারে বেহেশতে একটা বিল্ডিং দিবে। 20 বার পড়লে 2টা বিল্ডিং, 30 বার পড়লে 3টা বিল্ডিং বেহেশতে দিবে। কোথায়? কথা কয় না? এই কথাগুলো কি আপনারা আর শুনছেন? আরে আমার মুখ দিয়ে তো সবসময় বাইরে গেল, শুনেন নাই তো? শোনার পরতে এই একজন দুইজনে নিয়ে আমল করে। তার মানে সে আজকে বেহেশতের মধ্যে 10টা বিল্ডিং বানাই এখানে আসে। বেডা তুই নবাবপুর বাজারে দোকানে একটা কিন নাকি বাপ ধরস? হ্যাঁ, দেশের টাকা চুরি করে ঘোষণার বানানি বাড়ি করে কি বাপ ধরস? বেডা কথা কয় না? হ্যাঁ, এরপরে আমেরিকার আসিয়ে বাড়ি করে কি একটা বাপ ধরস? বেডা এরপরে দুদুকে ধরে তো মামলা মামলা। আর 100 বার কুলু আল্লাহ প্রমাণই হইল 10টা বিল্ডিং বানাইছে বেহেশতে। আরে মেসিদকে দিয়েছো বানাল্লাহ কর। 100 বার কুলু আল্লাহ পড়ার অর্থ হলো বিল্ডিং বেহেশতে কয়টা বানাইছে? এই অনেকের জায়গা আছে, বিল্ডিং কম হবে। বেহেশতে তো জায়গা মোটামুটি গরিবেরও 10টা পৃথিবীর সমান দিবে, কিন্তু বিল্ডিং কি আল্লাহ দিবে না? আল্লাহ কবে যে আমি জায়গাও দিয়েছি বিল্ডিং, তুই বিল্ডিং বানা, তুই কুলু আল্লাহ পড়, বিল্ডিং বানা, তুই সুবহানাল্লাহ পড়, বাগান লাগা, গাছ লাগা। আর কথা কয় না কেন? তুই সুন্নতের উপর আমল কর, হাউজে কাউসারের নহর বানা। দেখবেন দেন আপনারা মানুষের দেন যে আমার এই বাড়ি, আমার এই গাড়ি, ইনশাআল্লাহ মৌলবীরাও দেব আমরা করে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। আরে সুবহানাল্লাহ কর না মিয়া, বুঝেন না? আসলে ওয়াজ বুঝেন না? তখন এলা এসে ঢং দেখবেন লাই যে নজির আহমদ সাহেব কেমনে ওয়াজ করে, একটু ঢংটা দেখি। খুরশিদ কাসিমি কেমনে ওয়াজ করে, এটা কামের কাম করবেন। কুলু আল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, কামে লাগবে। করব তো ইনশাআল্লাহ। কথা কয় না? মোহাম্মদ পাগল হয়ে গেছে।
জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন যে আমার রাসূলকে আয়াতগুলো শুনিয়ে দাও, তাকে দিয়ে মক্কা ওয়ালাকে শুনিয়ে দাও। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। বুঝেন 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 ভালো করে। নুন বাদ দেন, নুন সময় নাই। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের শপথ। ওয়া মা ইয়াসতুরুন, আর শপথ পৃথিবীর রাইটাররা যা লিখতেছে, যা লিখবে, এই লিখনির শপথ। দুইটা শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কলমের শপথ। দোস্ত আবাব আমি তাফসীরে আলোচনা করিয়েন না, এমনি মিক্সার বানাই আপনাদের সামনে থ্রো করতেছি, মিক্সার। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ এবং শপথ পৃথিবীর রাইটাররা যা লিখতেছে, যা লিখবে, এগুলার শপথ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, রাসূল আপনার রবের ফজল ও করমে, আপনার রবের নেয়ামতের কারণে এই 40 বছর যাবত আল্লাহ আপনার রব আপনাকে যা নেয়ামত দিয়েছেন, এগুলাকে আপনি সামনে রাখেন, আপনি বুঝবেন ইনশাআল্লাহ, আপনি বুঝবেন। বিমাজনুন, মা আনতা বিমাজনুন, আপনি পাগল নন। কথা কয়েন, আপনাকে এই যাবত আপনার রব যা নেয়ামত দিয়েছে, আপনি এখান থেকে বুঝতে পারেন আপনি পাগল না। তার মানে হলো যারা আপনাকে পাগল বলে তারা পাগল। কথা কয় না কেন? যারা আপনাকে পাগল বলে তারা পাগল, আপনি পাগল না। পাগলের মাথায় এত বুদ্ধি হয় না। মাশাআল্লাহ, পাগলের চেহারা এত সুন্দর হয় না। মাশাআল্লাহ, পাগলের চুল এত সুন্দর হয় না। পাগলের চুল জুম্মা হয় না, ওফরা হয় না, লিম্মা হয় না। পাগলের চুল এত সুন্দর হয় না। পাগলের দাড়ি এত সাজানো গুছানো হয় না। পাগল প্রতি সপ্তাহে সপ্তাহে মুছ কাটে না। পাগলের শরীরের থেকে দুর্গন্ধ বাইর হয়, সুঘ্রাণ বাইর হয় না। অথচ আপনার শরীরের থেকে ঘামের সাথে মেশক আম্বরের সুঘ্রাণ বাইর হয়। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার শরীরের ঘাম উম্মে সুলাইম আতরের মধ্যে লাগাইয়া বিশ্বের সেরা সেরা আতর বানায়। আওয়াজ বুঝে না? ধরে বেটা, আওয়াজ বুঝুসনি? পাকে পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের ঘরে আরাম করতেন। তে হুজুরের ঘামাইতেন, সামরার উপরে শুইতেন। তো এই ঘামগুলা সামরার গর্তের মধ্যে জমে থাকে। একদিন হুজুর শুয়ে রয়েছেন, হযরত উম্মে সুলাইম এগুলো শিশির ভিতরে ঢুকাইতে আসে। হুজুর সজাগ হয়ে কয়, উম্মে সুলাইম তুমি কি কাম করো? হুজুর আপনার শরীরের থেকে ঘাম মুবারক বাইরেছে, তো এগুলোর সংরক্ষণ করতে আসে। তো এগুলো দিয়ে কি রিবা? হুজুর এগুলো তো মেশক আম্বরের চেয়ে বেশি গ্রামযুক্ত, অন্যরা কিন্তু জানে না। আমি আপনার এইখান থেকে 1-2 ফোঁটা দিয়ে এক এক বোতলের মধ্যে দিয়ে এটা আমি সারা মদিনা মক্কার মার্কেটে বিক্রি করি। এখন কইছে কি রে, উম্মে সুলাইমের আতরের মধ্যে এত গেরান কিলে গেরান বুঝছ বেটা? মুহাম্মদের গাম লাগিছে বেটা। তোর মুখের থেকে বিড়ির দুর্গন্ধ, তোর মুখের থেকে সিগারেটের দুর্গন্ধ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক যদি কারো মুখের সাথে লাগছে, ওই মুখের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়াজ করতেছে, ওয়াজ হইতেছে নি, এটা এক লাইনের ওয়াজ হল। কথা কয় না? আমরা তো আমাকে নেতাকে প্রশংসা করি, কি যে আল্লাহ মাফ করো ভাই, বিশ্বাস করেছি সারা শরীরের থেকে খুনখুনিয়া গন্ধ।
সারা শরীরে গুনগুনিয়ে গন্ধ। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহির মুখের থেকে মেশক আম্বরের গ্রান বাইরে। ইমাম আসিম কুফি একজনকে, হযরত আপনি কি এলাচি কেন? আপনার মুখের থেকে এত গ্রান বাইরে। উনি বলেন যে আসলে ঘটনা হইল কি, এক রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি। হুজুর বললেন, আসিম তুমি তো কোরআনের খেদমত করো, তেলাওয়াত করো, শিখাও, আমার মনটা কয় যে তোমার ঠোঁটে একটু চুমা দিয়ে দিই, একটু ঠোঁটটা আগাই দাও তো। ইমাম আসিম কুফি তে ঠোঁট আগাই দিছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক লাগাই দিছে। যেই দিন থেকে হুজুর ঠোঁট মোবারক আমার ঠোঁটে লাগাইছেন, তখন থেকে মেশক আম্বরের গ্রান দেখছেন। নিয়ে এটা পাগল নেই, কথা কয় না, এটা পাগল নেই। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। খাওয়ার আগে দুই হাত দিয়া খানা খাইতেন, পাগল কি এমনি খানা খায়নি? খানার শেষে দুই হাত ধুইতেন, পাগল কি এমনি খায়নি? রাস্তার ডাইন সাইডে হাঁটা এটা পাগলের নিয়ম না, কথা কয় না কেন? মসজিদে ঢুকতে ডাইন পাও, বাইরেতে বাম পাও, ঢুকার টাইমে দোয়া, বাইরে হওয়ার টাইমে দোয়া, বাথরুমে ঢুকতে বাম পাও, ঢুকার আগে দোয়া, বাথরুম থেকে বাহির হয় ডাইন পাও দিয়া, বাহির হওয়ার পরে দোয়া। এটা কি পাগলের কাম নেই? আরে কথা কয় না, পাগল জীবনে কারো করে সালাম দেয়নি। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে হুজুর যাইতেন আর সালাম দিতেন। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াজ বুঝতেছেন আপনারা? একদম সাদা সিধা ওয়াজ, খুব বেশি ডেয়ারিং ওয়াজ না, সাদা সিধা ওয়াজ। সুবহানাল্লাহ। পাগলের জিন্দেগির কি কোনো প্ল্যান আছে? আরে কথা কয়, হ্যাঁ হুজুরের জিন্দেগির প্ল্যান আছে না? শুরু হইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করো। সিরিয়াল চলছে, সিরিয়াল। লিতাকুনা লিতুনদিরা উম্মাল কুরা, মক্কা ওয়ালাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করো। লিয়াকুনা লিল আলামিন নাযীরা, পৃথিবীবাসীকে ভয় প্রদর্শন করো। ব্যক্তির থেকে শুরু করি, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল জিন্দেগিতে গিয়া শেষ। এবারে কয় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ। এটা কি পাগলের জিন্দেগি? আরে আপনার কথা কন না, ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন হাতুড়ে দেখান তো। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান। আল্লাহ কসম করে বলছেন, কি করে বলছেন? অর্থাৎ একটা জরুরি কথা খেয়াল রাখবেন, একটা জরুরি কথা খেয়াল। আপনাদের কষ্ট হয় না তো? আপনাদের বড় প্রিয় মেহমান বয়ান করবেন, শুনবেন, আপনার অসুবিধা নেই। আমি তো এমনি কইলাম না, আগেই বলছি আমি সময় নষ্ট করার লেগে আইছি। কি জানি বলতে চাইছিলেন? কি যে জরুরি কথাটা কইতে চাইছি ভুলে গেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আলহামদুলিল্লাহ, খেয়াল হয়েছে। আর আগ বেটা আবার ভুলে যাবো। আলহামদুলিল্লাহ, খেয়াল হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, খেয়াল করবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। কোন বিষয়ে কেউ দাবি করলে এই দাবির দলিল দেওয়ার দায়িত্ব তার। কথা কয় না? যেমন আমি দাবি করছি এই জায়গাটা আমার, এই দাবির সপক্ষে কি লিখবে? এটা হইলো মামলার সিস্টেম। এখন যে বাদী, সে যদি দাবির সপক্ষে দলিল না দিতে পারে,
স্বাভাবিকভাবে যে মুদ্দা আলাই আসামি সে যদি কসম করে মামলা খারিজ হয়ে যায়। অর্থাৎ আমি আপনার জায়গাটা দখলে রাখছি, আমি হলাম বিবাদী আর আপনি মামলার বাদী। আপনি বললেন জায়গাটা আপনার দখলে আমার, জজ আপনাকে বলবে তুমি যে দাবি করলে দখলে তো ওর, তুমি যে দাবি করলে তোমার কাছে দলিল আছে। আপনি বললেন যে হ্যাঁ আছে, কি দলিল? কই না আমার বাপ দাদার জায়গা। এটা কি দলিল হইল না দাবি হইল? কথা কয় না। যত যাই করে আপনি বলেন কোনো দলিল নেই আপনার। তো জজ বলবে বুঝছি তোমার কাছে এই দাবির সপক্ষে কোনো দলিল নাই, তো স্বাভাবিকভাবে যে বিবাদী সে বলবে আল্লাহর কসম করে বলছি সে জায়গাটা আমার, যখন দেখেন না আমার দখল। যে জজ সাহেব এই বিবাদী মানে আমার পক্ষে মামলার রায় দিয়ে দিই, এটা হলো শরীয়তের হুকুম। কথা কয়। কাফের বেঈমানদের বক্তব্য হলো মুহাম্মদ পাগল। আল্লাহ কয় যে মুহাম্মদ পাগল, তো দলিল দে। কি দলিলে পাগল? কোন না দলিল দলিল নেই, পাগল। পাগল কি লেখা পাগল? বেশি থেকে বেশি দূর যে পুরো সমাজ একদিকে, মুহাম্মদ আরেকদিকে। কথা কয় না। এই জন্য মুহাম্মদ পাগল। আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি তো, আপনারা বলেন তো সমাজের মধ্যে বুদ্ধিমানের সংখ্যা বেশি না কম? কথা কয় না। তাহলে একটা মানুষ যদি নাকি একদিকে থাকে বুদ্ধিমান মানুষ, তো অন্য সবাই একসাথে থাকলে তো এর বুদ্ধি তো বেশি। বুদ্ধি বেশি না? এটা আপনারা শুনছেন। আরো কি শুনছেন? বেটা একটা স্বামী একটা বউ রেল বউর লোকে জামিল হয়েছে। বউর লোকে কি হয়েছে? এখন বউ কিন্তু এমনি স্বামীর সাথে থাকতে চায় না। কিছু আছে না মানুষ, বিটকিটিয়া মানুষ। আজকে বউর লোকের রাগারাগি করে কয়, বউ কথা বন্ধ করে পালাইছে। এখন বউর সাথে রাগারাগি করে কয়, তুমি যদি আজকে ফজরের আগ পর্যন্ত আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক। বউ মনে মনে কয় যাক, এদের থেকে তালাক খাইলেই সুবিধা, এতে এমনি ছাড়ে না। আর আমার তালাকের অথরিটি দেয় না। আজকে যেহেতু নিজেই শর্ত লাগাই দিছে, যদি ফজর পর্যন্ত কথা না বলি তালাক, এই ছাগলের সাথে থাকার চাইতে তালাক নেওয়ায় ভালো। তো এই কথা বন্ধ করে বলেছে। এখন স্বামী বুঝে বলেছে হায় হায় এত কথা কইব না, আর কথা না বললে তো তালাক। বুঝতেছেন আপনারা? কুফার যত মৌলবি আছে সব মৌলবির কাছে এই বেচারা গেছে, যাইয়া কয় যে হুজুর আমার বললো এরকম কন্ডিশন আমার হয়েছে, এখন তো সে কথা বলে না। কয় না কথা বলাইতে হবে, না হলে তালাক হয়ে যাবে। সবার এক কথা, মুআল্লাক বিশর্ত এটাকে বলে, কথা বলাইতে হবে না হলে তালাক হয়ে যাবে। এখন এই বোরে কথা বলাইতেছে কি কয় না, কি করে কুতু কুতু দেয়, কুতু কুতু দেয়, কথা কয় এরকম করে কুতু কুতু। মন ভালো হইলে না কুতু কুতু দিলে হাসবো, আর মন খারাপ হলে যদি কুতু কুতু কি করবো? কথা কয় ও কুতু কুতু দেয়, মগর কথা কয় না। বেকায়দা অবস্থা, এর বয় ঢুকে গেছে। পরে ইমাম আজম আবু হানিফা ওমর ইবনে সাবিতের কাছে গেছে, যে সমস্যার মধ্যে পড়ছি ইমাম সাহেব, বউ তো কথা কয় না, এম কথা না কইলে তো তালাক হয়ে যাবে। ইমাম সাহেব বলছেন তুই সোজা গিয়া নাক ডেকে ঘুমা, তোর বউ তালাক হইব না। তিনজনে কইছে আল্লাহ, 6 জনে কইছে আল্লাহ, 21 জনে কইছে আল্লাহ। এতে কি ঘুমাইবো যাইয়ে কুফার সব মুলবির কাছে কইছে বেটা কাল মুলবি লয়নি, তোরা কাছে তালাক হয়ে যাবো। ওমর ইবনে সাবিত বলছে আমার ঘুমাই পারলে তালাক হইব না। কাল মুলবি হইলো হয় না মিয়া, এল মুলবি হইলো হয় না। কিছু মার্কা মারা মুলবি আছে না ভাই? আরে কাল মুলবি হইলো হয় না মিয়া, কাল মুলবি হইলো হয় না মিয়া। কথা তো কম জানা, কথা বলা যায় না, কেবল মৌলবি হইলে মৌলবি হয় না। মৌলবি হইলে শাইখুল ইসলাম আহমদ শফির মতো মৌলবি হওয়া। কথা কয় না কেন? সিল্লাইছ না বেটা, সিল্লানি বন্ধ কর। আমি সিল্লাই, অসুবিধা
চিল্লেনি যা আমি ছিলি আর মায় কয় আর হুতেরে ভিতরে নেওয়া অন্য এত সাবাস বাড়াই দিস চিল্লেলে আমি ছিলাম যাও না যাওয়ার লোক কারণ আমি বুঝে এলাইছি কেমনি কি করার লাগবো আমি বুঝে এলাইছি চিল্লে মৌলবি হইলে হয় না কেন ওই যে তোরা বেটা কস যে তালাক হয়ে যাবো কুতু কুতু দিবেন লাই কস কথা বলাইবেন আর আমার নোমান এমনি সাবেন তো যে তুই যে নাক ডেকে ঘুমা তালাক হইব না এটা আমি কেন কইছি শুনে এখন 5টা বাজে হইলো ফজরের সময় কয়টা ইমাম নোমান ইবনে সাবিত 4টা বাজে গিয়া ওর বাসার পাশের মসজিদে গিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে আছে এখন মাইয়া মনে করছে ফজরের আজান কিসের আজান মাইয়া স্বামীর কয় স্বামী গো বহুত দিন আমরা ছিলাম এখন ফজর আগ পর্যন্ত কথা কই না এখন যখন ফজর আজান দিছে এবারে যাইগা তালাক নোমান ইবনে সাবিত বললে থাম বেডি এটা ফজরের আজান না এটা তাহাজ্জুদের আজান কথা কয় না কেন এটা ফজরের আজান না এটা তাহাজ্জুদের আজান আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত উঠে এল মুলবি হইলো হয়নি আকলে গুয়াতে শশে জিহাতরা হিস্তে হাতে বেশনি আকলে গুয়াতে শশে জিহাতরা হিস্তে হাতে বেশনি इश्क गुयद हस्ते राहे बारे हामन रफ्ताम इश्क गुयद हस्ते राहे बारे हामन रफ्ताम বুদ্ধি আল্লাহ সবাইরে দেন না ঠিক নেবে ঠিক আল্লাহ সবাইরে কি দেন না বলেন না কাফের আর বেঈমানরা বলে মুহাম্মদ পাগল আল্লাহ বলেন তোরা দাবি করছিস মুহাম্মদ পাগল তাহলে দলিল দে তো দলিল হইলো মুহাম্মদ একদিকে পুরো দুনিয়া একদিকে মুহাম্মাদের সংখ্যা কম অন্যদের সংখ্যা বেশি এইজন্য মুহাম্মদ পাগল আল্লাহ বলেন সংখ্যা কম হইলে পাগল হয় না সংখ্যা কম হইলে ভালো হয় কথা কয় না কেন কারণ সমাজের বুদ্ধিমান কম না বেশি পাগলের সংখ্যা কম না বেশি বেশি সব পাগল তো মুহাম্মদ পাগল না বুদ্ধিমান কি পরিমাণ বুদ্ধিমান জানেন আপনি শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ বলছেন 100টা বুদ্ধি বানাইয়া আল্লাহ 99টা মুহাম্মদরে দিয়েছে আর একা সবাইরে ভাগ করে দিয়েছে একটা সবাইরে কি দিয়েছেন আরে কথা কয় হ্যাঁ আরে কেমনে বুঝাইতা সব সময় বুদ্ধিমানের সংখ্যা কম হয় খেয়াল রাখবেন হযরত ইমাম আযম আপনাদের কোনো কষ্ট হয়নি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়াইতেছেন ছাত্রদেরকে মহিলা একটা আসছে দেখলো যে এখন ইমাম সাহেব একা একা না ছাত্ররা আছে মহিলা মাসালা জিজ্ঞেস করলো এখন শর্মে জিজ্ঞেস করতে পারতেছে না এত মানুষের সামনে কেমনে জিজ্ঞেস করে কথা কয় না তো মহিলা আপেল একটা পাঠাইছে কি আপেলটা হইল একটু লালসা ভাব একটু ওনার মহিলার ছেলেরে দিয়ে আপেলটা পাঠাইছে ইমাম সাহেব রহমতুল্লাহ আপেলটা পাইয়া কাইটা এই মহিলার কাছে এভাবে পাঠাইছে বলছে যে তোমার আম্মুরে দিবে এভাবে আপেলের ভিতরে অংশ কি উপরের অংশ কি লাল না লালসা লাল না লালসা লাল আর লালসা এক নেই মানে বেশি লাল হইলে কি কয় আর লালসা বাব হইলে কি কয় লাল এই জ্বর বেশি হইলে কি কয় ভাই জ্বর আর যদি জ্বর কম কইও জ্বর কথা কয় না কেবল লফজের তাকরার তাকিদে লফজির জন্য আসে না কোন সময় তাকরার হালকা করবে লাগে আসে যেমন জ্বর এটা কি জ্বর বেশি দেখকে দুইবার কইছে না কমনে দুইবার কইছে একাই লাগবে না এখন ছাত্ররা জিজ্ঞেস করলো হুজুর কিছু বুঝলাম না মহিলা একটা আসলো আপেল ফাটাইলো আপনার কাছে আর আপনি এটা কাইটে এমনি দেয়াই দিলেন কিয়া ওইখানে হযরত ইমাম আবু ইউসুফ উপস্থিত ইমাম জুবাইর উপস্থিত হাসান ইবনে জিয়াদ উপস্থিত
ওকি ইবনুল জাররাহ উপস্থিত। কার কথা কইতাম? ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি উপস্থিত। এত বড় বড় মানুষরা উপস্থিত, বুঝতেছে না ঘটনাটা। ইমাম সাহেব কয় যে মহিলাটা আমারে হায়েজের মাসালা জিজ্ঞেস করবার লাগে আইছে, এটা আমারে মিলসের মাসালা জিজ্ঞেস করবার লাগে আইছে। তেল আফলিটা ফাটাইয়া বুঝাইছে যে লালসা লালসা বাবুলে কি আমি গোসল করতে পারবো? লালসা লালসা বাবুলে কি আমি গোসল করতে পারবো? আমি এটা কাইটা দেখাই দিছি না, একদম সাদা কালার আসা পর্যন্ত তুমি হায়েজের মধ্যে অন্তর্ভুক্ত। কথা কয় না কেন? এখন বুঝছেন আপনারা? কে কে বুঝছেন হাতে দেখেন। এখন বুদ্ধিমানের সংখ্যা কম না বেশি? ওরা অনেক কথা কয়। হ্যাঁ কি এরকম করে? হ্যাঁ এক বুড়া এসে কয় ওয়াও না ওয়াওয়াইনি, এক বুড়া এসে কয় ওয়াও না ওয়াওয়াইনি, কয় যে এক ওয়াও না দুই ওয়াও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াওয়াইনি, দুই ওয়াও। ওরে কত কই বুড়া কয় লা ওয়ালা লা লা লা। এই সবাই বসে, কেউ বুঝে নাই। ইমাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন বুঝে নাই? কয় না। কয় বুড়া আমার জিজ্ঞেস করছে আত্তাহিয়াতুর মধ্যে ওয়াও একটা না দুইটা? আমি কইছি দুই ওয়াও। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, কথা কয় না? কয় ওয়াও। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এক ওয়াও না দুই ওয়াও? আমি বলছি দুই ওয়াও। বুড়া কয় লা ওয়ালা, অর্থাৎ লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, উদ্দেশ্য অনুমান পৃথিবীর পূর্ব প্রান্ত তোমার মতো মৌলবি নাই, পশ্চিম প্রান্ত তোমার মতো মৌলবি নাই। আমি বলছি পৃথিবীতে বুদ্ধিমানের সংখ্যা কম না বেশি? কথা কয় না কেন? তাহলে সমাজ একদিকে মৌলবি আরেকদিকে যদি হয়, আপনি মৌলবিকে কি পাগল বলবেন না বুদ্ধিমান বলবেন? পুরা সমাজের মানুষ ঘুষ খায়, মৌলবি ঘুষ খায় না। পুরা সমাজের মানুষ সুদ খায়, মৌলবি সুদ খায় না। পুরা সমাজের মানুষ মিথ্যা কথা বলে, মৌলবি মিথ্যা কথা বলে না। এখন সমাজ পাগল না মৌলবি পাগল? আপনাকে আমার কথা বুঝছেন? মক্কাওয়ালারা বলে মুহাম্মদ পাগল। আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ পাকের নেয়ামত আর ফজল করমে আপনি পাগল না। আপনি কি না? আপনি বুদ্ধিমান। বুদ্ধিমান নেই? সুবহান আল্লাহর দয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমি ওয়ারিস উত্তরসূরি আমরা সাধারণরা মৌলবীরা। কথা কয় না? তাহলে হুজুরের বুদ্ধির ভাগ সাধারণ শিক্ষিতরা পাইছে না মৌলবীরা পাইছে? এবার আবার মৌলবীরা বুদ্ধিমান না নির্বোধ? বুদ্ধিমান না পাগল? অনেক বুঝেন না আপনারা? এই যে বুদ্ধির কারণে সব বাদ দিয়ে মসজিদ ধরছে, এই বুদ্ধির কারণে সব বাদ দিয়ে মাদ্রাসা ধরছে, এই বুদ্ধির কারণে সব বাদ দিয়ে খানকা ধরছে। কথা কয় না কেন? এই বুদ্ধির কারণে সব বাদ দিয়ে কোরআন শরীফ ধরছে, এই বুদ্ধির কারণে সব বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ধরছে।